সে সকাল থেকে হাঁটতেছি, পেটে বহুত খিদা। সকাল থেকে কিছু খাই নাই, খিদার জ্বালে আর পারতেছি না। দেখি কোথাও খাওয়ার পাই নাকি। হ্যাঁ, এখানে কি একটা দেখা যাইতেছে, দেখি এটা কি। ওরে, এটা তো কমলা। তাহলে অনেক খিদে লাগছে, এটা খাই। আমি তো খিদে নিবারণ করি। দেখি এটা বসে খাই। হাই হাই আল্লাহ, আমি কি করলাম? আমি তো খিদার জ্বালাই এই ফলটা খেয়ে ফেললাম। এখন আমি হাসুর ময়দান কিভাবে পারবো? আল্লাহর কাছে তো রোজ হাসুর ময়দান এটা জবাব দিতে হবে। আমি যে পাইছি, কার গাছের ফল খেয়েছি? এটা তো আমার ফল, আমার ফল না। কার গাছের ফল খেয়েছি? হে আল্লাহ, আমি কিভাবে পারবো? আল্লাহ আমাকে সাহায্য কর আল্লাহ। দেখি কাউকে পাই কিনা এই বাগানের মালিককে। কারো পাইলে জিজ্ঞেস করব। মালিকের কাছে আমার কাছে ক্ষমা চাইতে হবে। দেখি কাউকে পাই কিনা। ওই তো একটা লোক দেখা যাইতেছে, ওরে জিজ্ঞেস করি এই বাগানটার মালিককে। দেখি কোনো সন্ধান পাই কিনা। সালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি হইছে ভাই? আরে ভাই, ঘটনা তো একটা ঘটে গেছে। ওই যে পাশে বাগানটা আছে না, ওই বাগানটা কার? এটা তো শরীফ সবজির বাগান। ও, ওনার কাছে আমরা একটু নিয়ে যান না। ও, ওনার বাড়িটা ওইখানে ডান দিকে যায়, বাম দিকে যাইলে হবে। ডান দিকে যে বাম দিকে? জি। আচ্ছা ঠিক আছে, ওনার বাসা যাই। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কে বাবা? তুমি আমার কাছে কেন এসছো? চাচা, আমার নাম আছে শরীফুল ইসলাম। ওই আর বাড়ি এসে নোয়াখালী মাইজুর হচ্ছি মে, বুঝছেননি? তো এই ব্যবসার উদ্দেশ্যে আন্নকে এই শহরে যাইতেছি। যাইবার টাইমে কিছু ডাকাইতে আর দৌড়ি আর ব্যাগ কিছু লই গেছে। আর তো নাই খানা নাই টিয়া। তো রায়নে যাইতেছিলাম, খুবই খিদার্ত, কাল্লা দড়িও কিছু খাই না। তারপর টাইমে আমাদের বাগানে, এই কিন্তু আমার বাগান এখানে আছে না, এই বাগানে ফলক খাইছি। খাইবার প্রচুর খিদে জ্বালাইতে খাইয়ে লেছি। নাই বলি গেলাম এই ফল তো আন্ন, এই যে ফল খাইয়ে লেছি, কাল্লে তো হাসির ময়দানে আর জবাব দিতে হইব আল্লাহর কাছে। এরিলে মূলত আন্নের কাছে আইসি। আন্নে যদি মাফ না করেন তাহলে তো কাল্লে হাসির ময়দানে ধরা খাই যাবো। এরিলে আন্নের কাছে আইসি, ও না আন্নে করেন আর মাফ করে দেন। আন্নে যে শাস্তি দেন এই শাস্তি মানে নিব, তারপর আর মাফ করে দেওয়া লাগবে। মনে মনে তো আমি এরকম একটা ছেলে খুঁজতেছি এতদিন। যাক, তুমি যে একটা ভুল করছো, তোমার তো একটা শাস্তি পাইতেই হবে। তোমার শাস্তিটা হলো এটাই, তুমি আমার মেয়েকে বিবাহ করা লাগবে। বিবাহের আগে একটা কথা বলে রাখি, সেটা হলো আমার মেয়ে অন্ধ, কানা, লুলা এবং বোবা। যদি এই সত্ত্বে তুমি রাজি থাকো তাহলে আমি তোমাকে মাফ করতে পারি। আপনার সমস্ত সত্যে আমি রাজি আছি, তারপর আমাকে মাফ করে দিন। চাচা, আজ তো মনে করছেন না হাসা কথা কইছেন, অন্ধান না মিথ্যা কথা কনের। আপনি যে কাল না আরো কথা কিন্তু কইছেন রে, আপনার মাইয়া অন্ধ, লঙ্গা, কানা, বড়া। আই তো জানো মেয়ে ঠিক আছে, তাহলে কেন আমার সাথে এই মিথ্যা কথা বললেন? দয়া করে বলবেন নি। আমি আবার কি বললাম? আমি তো সত্য কথাই বলেছি। আমার মেয়েকে এই জন্য আমি অন্ধ বলেছি, কারণ আমার মেয়ে কোনোদিন বেগানা পুরুষের সাথে দেখা দেয়নি। এবং এই জন্য তাকে বোবা বলেছি, সে কোনোদিনও বেগানা পুরুষের সাথে কথা বলেনি। এবং এই জন্য তাকে লুলা বলেছি, কারণ সে কোনোদিন
আমার অনুমতি ছাড়া ঘরের বাইরে যাই নাই। তাহলে তুমি ভেবে দেখো আমি কি সত্য বলেছি নাকি মিথ্যা বলেছি। ও, আমি এখন বুঝতে পারছি।